খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং মানুষ জাতি বানাই নাই। আমি আল্লাহ অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইলাম। বান্দা বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি করার জন্য বান্দা বানাইলাম। বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা। এ বান্দা ইবাদত করার জন্য গাইডলাইনের প্রয়োজন, একজন পথ নির্দেশকের প্রয়োজন। আমি আল্লাহ 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইলাম। মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইলাম। তাদেরকে পাঠাইয়া আমি আল্লাহ শেষ করি নাই। আমি আল্লাহ তাদেরকে সহিফা স্বরূপ আমি আল্লাহ আসমানি গ্রন্থ আমি আল্লাহ তাদেরকে দিলাম। এই গ্রন্থ পাঠ করে দুনিয়ার মানুষদেরকে তাদেরকে শুনায়া দাও। সর্বশেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে পাঠায়া দেন। আল্লাহর পয়গম্বর যেমন শ্রেষ্ঠ পয়গম্বর, যেমন শ্রেষ্ঠ পয়গম্বর পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন শ্রেষ্ঠ একজন নবী দান করছেন গো ভাই, ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আসমানি গ্রন্থের সংখ্যা 104 খানা। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে সকল সৃষ্টির শ্রেষ্ঠ আমার আল্লাহ আমাদেরকে 104 খানা কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা কিতাব আল্লাহ দান করলেন। ওই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। ওই কিতাব সম্পর্কে মায়ার পয়গম্বর জানায়াতেন উম্মতের দল। ওই কোরআন যদি হাতের মধ্যে নাও সওয়াব, ওই কোরআন যদি বুকের মধ্যে লাগাও সওয়াব, ওই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব। ওই কোরআন এমন একটা আলো, রাত্রিবেলা আমাদের কারো হাতে যদি লাইট থাকে আমরা বলি ভাই হাতের মধ্যে লাইট কেন, বাতি কেন? আমরা বলি অন্ধকারের মধ্যে চলার জন্য লাইটের প্রয়োজন। দুনিয়া নামক অন্ধকার এই দূষিত এই দুনিয়ার মধ্যে আইসা দুনিয়া রং তামাশায় পয়লা মালিক আল্লাহকে ভুলে গিয়েছি রে ভাই। পর্দার অন্তরালের মা ভালো করে মন দিয়া শোনা, এই জমিনে আইসা আল্লাহকে যে ওয়াদা করে আসছিলাম, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই একই সুরে সমস্বরে বলেছিলাম ক্বালু বালা, ওগো আল্লাহ আপনি তো আমাদের মালিক। এই যে রূহ জগতে যে ওয়াদা দিয়ে আসছিলাম দুনিয়ায় সেই ওয়াদা ভুলে